ক্লাস। আচ্ছা, আমরা যদি এই ডিজাইনটাকে, সাপোজ আমরা এই ডিজাইনটাকে যদি কপি করি, ধরেন আমি আহ, এটা একটা কালার দিলাম, এটাকে আমি এই অ্যাঙ্গেলে ঘুরাই নিই। সবাই একটু খেয়াল করবেন কিভাবে কাজটা হচ্ছে, হ্যাঁ। এটাকে এবার আহ, এখানে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে হচ্ছে এইটা বসানো। আমরা এটাকে যে shape নিলাম। আচ্ছা, অ্যালাইন টুল পারেন সবাই? অ্যালাইন টুল পারেন তো? জি স্যার। জি স্যার। অ্যালাইনমেন্ট জি করা। স্যার পারি। জি স্যার। স্যার। জি। স্যার আগের শেপটার একটা কোণা কমাইতে হবে স্যার, ওটা কমানোর ইয়াটাও একটু দেখায় দেন। হ্যাঁ, কমানো যাবে, সমস্যা নেই। আমি ইচ্ছা করে 6টা রাখছি, আপনি চাইলে এটাকে কমাইতে পারবেন। দেখে না। এটা যখন আপনি ড্র করবেন, তখন হচ্ছে অ্যারো বাটন দিয়ে ডাউন অ্যারো দিবেন, তাহলে একটা কমবে। দেখছেন? আচ্ছা, যদি মনে করেন ওটাই রাখি, তাহলে ওটাই রাখবো, সমস্যা নাই। এটাকে আমরা এই দেখেন, এটাকে রিফ্লেক্ট করব, রাইট বাটন ক্লিক করে রিফ্লেক্ট, এই ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট, এইটা হরিজন্টালি স্বীকার এই করতেছি। যে রিফ্লেক্ট করে দিলাম। ঠিক আছে, এখন এটার পজিশনটা এই মেয়ে ভাত না খেয়ে থাকতে রোজ 6 মাস একটু কিন্তু। মিউট ইয়াসিন করেন। খান মাইক্রোফোন মিউট করেন। সবাই একটু মিউট করেন প্লিজ, একটু মিউট করেন, ক্লাসটা মনোযোগ দিয়ে শুনেন। এটা মিউট করে রেখে সবাই একটু মনোযোগ দিয়ে শুনেন ক্লাসটা, হ্যাঁ। দেখেন কাজটা দেখেন। আমরা এটাকে আমরা স্যার অল্ট চেপে কপি করে তারপরে স্যার ওই যে কর্নার যদি আমরা ঘুরিয়ে ঘুরিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, হবে। ধরেন এই যে রোটেট কপি করে। করলাম, এই যে কপি করলাম। আচ্ছা, এটা বাদ, এইটা কপি করলাম, আবার এটাকে কপি করলাম। এটাতে রোটেট করে করা যায় স্যার, কন্ট্রোল ডি দিয়ে কপি করে। না, রোটেট করলে একটু ঝামেলা আছে এটাতে। এক একটা শেপ এক এক রকম, তো এর জন্য ঝামেলা হবে। এখানে রোটেট করা যেত, কিন্তু শেপটার অ্যাঙ্গেলটা একরকম, তো এটা আসলে ঝামেলা হবে। পাঁচটা এই পাশের এইটাকে আমরা গ্রুপ করে দিলাম। দেন এটাকে আমরা ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট, রিফ্লেক্ট থেকে এই যে ভার্টিক্যালি কপি করে দিলাম, দিয়ে শিফট ধরে, এটাকে শিফট ধরে আমরা নিয়ে গেলাম। এই দেখেন হয়ে গেছে, এটা অ্যালাইন করলাম। ধরেন এটা, এটাকে আমি কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, কন্ট্রোল টু, একটা কপি করে লক করে রাখলাম, আর একটাকে বড় করে দিলাম। এটার কালারটা এখান থেকে ধরেন এটা দিলাম, আর এই উপরেরটার শেপটার কালারটা এটা দিলাম আপাতত। এবার এই শেপটাকে আবার হচ্ছে কন্ট্রোল সি, কন্ট্রোল এফ করলাম, করে এটাকে আবার বড় করে দিলাম। এই
এই পর্যন্ত দিয়ে এটাকে আমরা ফিলে আছে এটাকে স্টক করে দেবো, মানে আমরা হচ্ছে এই লাইনটা বানাবো। হ্যাঁ, এই লাইনটা বানানোর জন্য আমি স্টক করে দিলাম, স্টকটাকে বড় করে দিই। সেই সাথে আপাতত স্টকের কালারটা আমি ব্ল্যাক করে দিলাম, যাতে দেখতে সুবিধা হয়। আর একটু বোল্ড করতে হবে, করলাম। এবার এটাকে আমরা ড্যাশ লাইন দিতে পারি, ড্যাশ লাইন দিলাম। আহ প্রত্যেকটা ড্যাশ লাইনের মাথাগুলো রাউন্ড করে দিলাম। দিয়ে এখানে কয়টা আছে, 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা। আচ্ছা দেখি আমরা, কয়টা হয়েছে, 4 4 8 ওই একটা 11। একটা। 11:30। এখন কয়টা আছে, 1 2 3 4 5 6 7 8, 4 5 6 7 8 9। এখন 10টা আছে। এখানে স্পেসিংটা কম আছে, এটা দিয়ে যদি আমরা করি then একটা সমস্যা হতে পারে। আচ্ছা দেখি কি হয়, না হলে অন্য ওয়েতে কাজ করতে হবে আমার। 3 4 5 6 7 8। গ্যাপটা ছোট করলাম, 1 2 3 4 5 6 7। স্যার 10টা করেন। এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট। কয়টা হয়েছে, 10টা হয়েছে, কিন্তু সমস্যা হচ্ছে, আচ্ছা বাদ দেন, এভাবে হবে না এটা দিয়ে। এটা আসলে ফিক্স পজিশন, তো আমরা একটা কাজ করি, এটা এভাবে না করে আমরা আর একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে ড্যাশ লাইন বাদ দিলাম, ড্যাশ লাইনটা বাদ দিয়ে কন্ট্রোল আর চাপলে রুলার আসে, সেটা জানেন তো? জি স্যার। জি স্যার, স্যার। স্যার জানি। জি স্যার জানি। গুড। আমি এই স্ট্রোক লাইনটাকে সিজার দিয়ে এই জায়গায় আর হচ্ছে এই জায়গায় কেটে দিই। হুম, এটার দরকার নেই। কি করলাম বুঝছেন? জি না স্যার। স্যার, আমি বুঝিনি স্যার। সিজার দিয়ে কেটে দিছি, আচ্ছা। ওই স্ট্রোকটাকে সিজার দিয়ে কেটে দিছি। আমি আবার রিপিট করব, আচ্ছা রিপিট করি। দেখেন, এই যে স্ট্রোক লাইনটা আছে না, এই স্ট্রোক লাইনটাকে, স্ট্রোককে কি দিয়ে কাটা যায় জানেন? ইরেজার দিয়ে তো মুছা যায়। এই যে দেখেন, সিজার টুল দিয়ে স্ট্রোক লাইনের উপরে যদি আমি ক্লিক করি, হ্যাঁ,
এই স্টপ লাইনের উপর যদি আমি ক্লিক করি, এই ক্লিক করলাম, এটা কেটে গেল। বুঝছেন? জি স্যার, জি বুঝতে স্যার। পারছি। স্যার একটু ছোট করে দিই। রুলারটা কি কারণে নিলেন? এবার এই স্টক লাইনটা, আচ্ছা এখানে একটা সিঙ্গেল লাইন আছে, এই লাইন টুল দিয়ে আমি এই লাইনটা বানাইলাম। গাইডটা আপাতত হাইড করে দিলাম। এবার এইখানে এটাকে এবার এইটাকে আমরা গাইডটা রাখছি, আমি এই গাইডটাকে বেস করে আমি একটা কাজ করব, সেটা হচ্ছে গাইড আনলক করে দিলাম। গাইডটাকে আর একটু পরিষ্কার করবো। Okay, ঠিক আছে। এবার এইটাকে ধরে রোটেট টুল ব্যবহার করবো। এই যে রোটেট টুল জি নিয়ে স্যার, আমরা এটা চারদিকে ঘুরাই দিব। একটা বানাই নিছি, এবার চারদিকে এটাকে ঘোরাবো। কেমনে ঘোরাবো? কপি করব। এই যে দেখেন সেন্টার পয়েন্টটা তৈরি করে নিছি না, এই অবজেক্টটা সিলেক্ট করছি, করার পরে সেন্টার পয়েন্টে, এই সেন্টার পয়েন্টে অল্টা বাটন চেপে ধরে ক্লিক করব। ক্লিক করে আমরা, যেহেতু আমরা জানি যে একটা বৃত্তের ব্যাস হচ্ছে কত, না বৃত্তের ব্যাস না, কোণ, কোণ হচ্ছে 360 ডিগ্রি। 360 ভাগ, এখানে ছিল হচ্ছে 10টা, তাহলে 10টা। আমরা 10 দিব। দিয়ে যদি কপি দেই, দাও। কন্ট্রোল ডি দিলাম, 10টা হয়ে গেছে। আমাদের এগুলো বড় হয়ে দাও। গেছে, তাই না? স্পেসিং আসেনি। তাহলে আমরা একটা কাজ করি, এটাকে আরো ছোট করে আছে দিই, আর একটু গেল ছোট করি কভার হয়ে গেছে। এটা। হুম। কেটে দিলাম। কভার দেওয়ার মানুষ অভাব আছে না আর এখন। উপরকার লাইনটা কেমন ভাবে নিলেন স্যার, একটু বুঝতে পারি সে নাই। পালাইলেও ফেসবুক কভার যায়। আচ্ছা, আমি আমি আবার এটা শেষ করে রিপিট করতেছি আবার, হ্যাঁ। বলে তো এবার করিস। এটাকে আবার একইভাবে রোটেট টুল নিলাম, এইখানে এই যে 360 ভাগ 10। এবার দেখি কি হয়। এই তো, আসলে যে ঠান্ডা পড়ছে দেশ। এই এই বদরুল আর ভাই আমিন, মিউট করেন, মজা কথা করতেছেন মিয়া। কথা বদরুল আমিন, বলতেছেন। মিউট করে কথা বলেন, হ্যাঁ। দেখেন এবার হয়ে গেছে। স্যার, আগে মাঝখানে সার্কেল গুলো আঁকায় তারপরে এই শেপ গুলো নিলে তাহলে তো বেশি হ্যাঁ, সুবিধা হয়, কারণ একবার করে আপনি আবার ডবল। এই তো হয়ে গেছে। ওটা আগে করা উচিত ছিল, হ্যাঁ।
এবার এটাকে সেটাই বলছি, আমি এবার করবো তখন আগে মাঝখানটা। আগেরটা বাদ দিয়ে দিলাম, এই তো হয়ে গেছে। এবার আচ্ছা, আর একটা জিনিস কি জানেন, এই ধরেন আমি এটাকে এডিট করব, এটা আমার একটা গ্রুপে আছে, দেখেন আনগ্রুপ যদি করি, এটা একটা সিঙ্গেল, এটা একটা, এখানে তিনটা অবজেক্ট মিলে, দেখেন এখানে তিনটা অবজেক্ট, এখানে টোটাল তিনটা অবজেক্ট, এই তিনটা অবজেক্টকে আমি কি করছি, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করছি, তাই না? এখন আমি এটাকে আনগ্রুপ না করে এডিট করব, এটাকে আনগ্রুপ না করেই এডিট করব কিভাবে, এই যে ডাবল ক্লিক করে। ডাবল ক্লিক দিতে হবে। ডাবল ক্লিক করে এই দুটাকে ডিলিট করে দিলাম, অথবা আমি এটাকে ডিলিট করে দিই, আর এটাকে আমি বড় করে দিলাম। ডাবল ক্লিক করলে স্যার বাকিগুলো হাইড হয়ে যায়, তাই তো স্যার? জি জি, বাকিগুলা কাজ করবে না। পরবর্তীতে আবার ডাবল ক্লিক করলে ওইগুলা কাজ করবে। হুম হুম। এই যে হয়ে গেল। জি স্যার। এইটাকে আমি রিপিট করতে, ক- কন্ট্রোল ডি, রিপিট করলাম, এই যে হয়ে গেছে। বুঝছি এই জায়গাটা। জি স্যার। জি স্যার। জি স্যার। কপি করছেন স্যার। ওকে, একটা বানায়া সেটা কি কপি করছি, কন্ট্রোল ডি, একবার অল্টা ধরে কপি করছি, কপি করে কন্ট্রোল ডি চাপছি, সবগুলো কপি হয়ে গেছে। তাহলে এই যে কাজটা হয়ে গেল, এখন এই যে সিঙ্গেল ক্লিক দিলাম আইড্রপার দিয়ে, আমি এটার কালার এখান থেকে চেঞ্জ করে দিতে পারতেছি, এই যে। এটাকে লক করলাম এইখানে, এটা আজকে দেরি করে হয়েছে, ক্লাস মানে 8টায় না। দেখেন আজকে আমার 8 এখানে এগুলো এক্সপান্ড, আমি ই করব, এই যে কথা বলবেন না, মিনিট করে ফেলেন। দেখেন আমি এই যে 8টায়। এইগুলো যে ড্র করলাম, হ্যাঁ, এই সবগুলা কিন্তু স্ট্রোক লাইন দিয়ে করা, দেখছেন? খেয়াল করছেন সবাই? দেখেন সব স্ট্রোক দিয়ে করা, জি এখানে স্যার। কিন্তু জি কোনো স্যার। ফিল নাই, তাই না? তাহলে জি এই স্যার। যে স্ট্রোক গুলো আছে, এইগুলাকে আমি চাইলে স্ট্রোকেও রাখতে পারি, সমস্যা নেই, বাট যদি এটাকে এক্সপান্ড করে দিই, দেন এটা কিন্তু কনভার্ট হয়ে ফিলে পরিণত হয়ে যাবে।
এটা জি এক্সপ্যান্ড স্যার। করে দিলে কনভার্ট হয়ে ফিলে পরিণত হবে। ঠিক আছে, তো ধরেন আমি এটাকে যদি ফিল করে দিই, আমি ফিল করে দিলাম, দিলে এটা কালারটা চেঞ্জ করতে সুবিধা হবে। আহ, এটাকে কালারটা এখান থেকে চেঞ্জ করে দিলাম, আর এটা আচ্ছা, এটা যার যেটা কালার সে তার সেটা কালার, তাই তো? তাহলে একসাথে করতে পারতাম, আবার করতে হচ্ছে। অনেকগুলো টুলের কাজ করলাম না এখানে, খেয়াল করছেন? জি স্যার। স্যার অনেকগুলো রোটেট টুল, কি কি টুল কাজ করছি? রোটেট টুলের কাজ করছি, তারপর সিজার টুল, আইড্রপার টুল, পলিগনাল টুল, লাইন টুল, আইড্রপার পলিগন টুল, টুল ব্যবহার করছি, লাইন সিজার টুল টুল, ব্যবহার করছি, ইলিপস ইলিপস। টুল সি ব্যবহার করছি, সিজার টুল। আবার সিজার টুল ব্যবহার করছি, তাই না? দেখেন জি কাজ স্যার। কাজ করতে গেলেই কিন্তু নতুন জি নতুন স্যার। টুলস গুলা চলে আসে, তাই না? জি জি স্যার। স্যার। এই জন্য টুলস, শুধু টুলস না শিখে প্রজেক্ট পারফর্ম করলে হয় কি, নতুন নতুন টুলস এর ব্যবহার আসে, তখন ওই টুলসটা নিয়ে আলোচনাও করা যায়, এবং ওটা কাজটাও সম্পর্কে সাথে সাথে দেখা যায় যে সঠিকভাবে আসলে একটা এটা দিয়ে ধারণা কি পাওয়া কাজ, যায়। কেমনে কাজ করতে পারে, তাই না? জি স্যার। আচ্ছা, মোটামুটি স্ট্রাকচারটা দাঁড় করে ফেলছি। এখন হচ্ছে এখানে একটা ইফেক্ট আছে যেটা 3D স্টাইলে, তাই না? জি স্যার। আচ্ছা, এটার জন্য আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে এটা হয়তো বা ফটোশপ দিয়ে করা, তো বেবল বেস দিলে এটা সুন্দর হয়। আমরা যদি ইলাস্ট্রেটরে আসি, ইলাস্ট্রেটরে এই ইফেক্টটা হয়তো বা পাবো না, এরকম সিস্টেম হবে না, বাট আমি চেষ্টা করতেছি তারপর যতটুকু পারা যায়। একবার দেখিয়ে নিই। ওকে, একটা দিলে স্যার এটাতে মনে হয় ড্রপ শ্যাডো দিলে না ড্রপ শ্যাডো দিব, দেখেন আমি একটু চেষ্টা করতেছি, হ্যাঁ, একটু খেয়াল করেন। আচ্ছা, কালারটা আমি চেঞ্জ করে দিই, এটা বসে গার্ডিয়ান দিবেন। সাদা, ও এটাতে গ্রেডিয়েন্ট দিতে হবে আমার। হ্যাঁ, গ্রেডিয়েন্ট দিলেই হয়ে যাবে। এই গ্রেডিয়েন্টটা দিলাম, এই কালো যে পাশে আছে সেই পাশের কালারটা আমি চেঞ্জ করে দিব হচ্ছে এটার মতো, আর এক পাশে সাদা থাকবে। দেখছেন চলে আসছে এরকম সিস্টেম, দেখেন মোটামুটি চলে আসছে। আচ্ছা, এখন আমরা যেটা করব, ধরেন এটা দিছি, এরপরে এটাতে আমরা, এখানে কি আছে, আচ্ছা ইফেক্ট, দেখেন এখানে কিন্তু ড্রপ শ্যাডো আছে, দেখছেন? আমি দেখাই দিই যে দেখেন স্টাইলিশ জি ইফেক্ট। স্যার। হ্যাঁ, ইফেক্ট থেকে স্টাইলিশ, স্টাইলিশ থেকে আমরা ড্রপ শ্যাডো দিলাম। এই শ্যাডোটা অপাসিটিটা আমরা ধরেন 40% দিলাম, দিয়ে এটা একটু কমাই দিই। ব্লার করে দিলাম, এটা মাল্টিপ্লাই করা আছে, থাকুক সমস্যা নেই। একটু বেশি হয়ে গেছে না? আচ্ছা, এই যে কাজটা ইফেক্টটা উপর দিলাম, দিক হয়ে গেছে স্যার, হ্যাঁ উপরে হয়ে গেছে, হ্যাঁ ওরকমই হয়ে গেছে না কিন্তু, দেখা যাচ্ছে। হ্যাঁ খালি এটা একটু বেশি হয়ে গেল, এটা একটু কম ছিল, ইফেক্টটা একটু বেশি হয়ে গেছে। আর এখানে শেপের কালারটা আমি একটু চেঞ্জ করে দিই। স্যার ভিতরের ফিলটাও মনে হয় গ্রেডিয়েন্ট দেওয়া আছে। গ্রেডিয়েন্ট দেওয়া আছে, ওকে, তাহলে গ্রেডিয়েন্টই দিলাম, ওই গ্রেডিয়েন্টটাই দিই, দিয়া এটাকে আমরা রাউন্ড করে দেন স্যার। রাউন্ড করে না, এটাকে আমরা ই করি, দাঁড়ান কই গেল, এই দেখেন চলে আসছে, দেখছেন? স্যার এবার ঠিক আছে স্যার। চলে আসছে না? জি স্যার। জি স্যার। হুম। স্যার এটা কি করলেন বুঝতে পারি নাই। এটা এটা আমি কিভাবে জাস্ট করলেন স্যার একটু দেখান। এটা গ্রেডিয়েন্টটাকে আহ, ই করে দিছি,
ওই যে ইনভার্স করে দিছি, দেখাই হয়ে গেল। এই যে, এই দেখেন, রিভার্স করে দিছি, এই যে গ্রেডিয়েন্টটাকে রিভার্স করে দিছি, এ পাশে ছিল, হ্যাঁ, এ পাশে ছিল, এটাকে উল্টা পাশে দিয়ে দিছি। এই দেখেন, সাদাটা এ পাশে আসছে আর কালোটা ওই পাশে গেছে। এখন এখন এইখানে আমার মনে হচ্ছে কি, এই যে ড্রপ শ্যাডোটা যেটা দিছি না, এই ড্রপ শ্যাডোটা আমার কাছে মনে হচ্ছে একটু বেশি হয়ে গেছে, আমি এটাকে কমাবো। ওইটা না দিলেও মনে হয় এখন হবে। আচ্ছা, না দিলেও হবে। আচ্ছা দেখি, আমরা আমরা এই এডিটটা কোথা থেকে করতে পারবো, কি একজন বলবেন? স্যার দেন স্যার আমরা শিখি। স্যার আচ্ছা, এই লেয়ার থেকে, এডিটটা, হ্যাঁ, অ্যাপিয়ারেন্স, লেয়ার লেয়ার, না না না, লেয়ার থেকে না, অ্যাপিয়ারেন্স অ্যাপিয়ারেন্স থেকে। থেকে আমরা মনে অ্যাপিয়ারেন্স হবে থেকে স্যার। দিব। হ্যাঁ, গুড, আমরা এডিটটা করবো অ্যাপিয়ারেন্স থেকে, যেহেতু একবার ইফেক্টটা অ্যাপ্লাই করে ফেলছি, নেক্সট টাইম এডিট করতে গেলে আমরা অ্যাপিয়ারেন্সে যাব। এই যে দেখেন অ্যাপিয়ারেন্স আছে, এইখানে আসলে এই যে ড্রপ শ্যাডো, এই ড্রপ শ্যাডোর উপরে ক্লিক করলে আমরা এটা আবার পাবো। দেন আমরা এটাকে আরো আবার একটু এডিট করার চেষ্টা করবো, দেখি হয় কিনা আসলে কতটুকু পারা যায়। এটা তাহলে আমি 20% দিই, অপাসিটিটা কমাই দিই আসলে। এবার অ্যাঙ্গেলটা চেঞ্জ করে দিই, হয়ে গেল। ও, এখানে তারপরে সিস্টেম, হুম, ওকে। এবার মোটামুটি একেবারে কাছাকাছি হয়ে গেছে, খারাপ না। স্টোকটা 2 পিটি দিলাম, এবার দেখেন, কম্পেয়ার করেন, হয়ে গেছে, জি স্যার, হয়েছে। তাই না? জি স্যার, খুব সুন্দর হয়েছে। এই ইমেজটা যদি একটু ছোট করি তাহলে বুঝতে পারবো। হয়েছে, কিন্তু এইটার ড্রপ শ্যাডোটা ছিল উপর থেকে, ড্রপ শ্যাডো তো না, গ্রেডিয়েন্টটা ছিল উপর থেকে, আপনারটা হয়েছে সাইড থেকে, ও মানে আচ্ছা, বাম দিক থেকে হয়েছে। আচ্ছা, এটা উপর থেকে আসছে, তাহলে আমরা চেঞ্জ করে দিই ডিরেকশন, সমস্যা কি? এই যে দেখেন, এটা ফিল, এই যে দেখেন গ্রেডিয়েন্ট টুল আছে, আমরা এটা উপর থেকে এই যে এমনি দিব, এই দেখেন এরকম না? হ্যাঁ স্যার, এখন ঠিক আছে। দেখছেন জি স্যার। ডিরেকশনটা চেঞ্জ করা যায়, ডিরেকশনটা কিভাবে চেঞ্জ করলাম? এই যে দেখেন গ্রেডিয়েন্ট টুল আছে, আজকে আর একটা টুল আমরা ব্যবহার করলাম, কি টুল? গ্রেডিয়েন্ট টুল। এই গ্রেডিয়েন্ট টুলটার কাজ হচ্ছে ডিরেকশনটা চেঞ্জ করা। হ্যাঁ, এই পাশে ড্র করলে এ পাশে হবে, যে পাশে নিবেন সে পাশে যাবে, এই যে দেখছেন, এই যে, এই যে ইচ্ছা মতো এই যে ডিরেকশনটা চেঞ্জ করতে পারবেন, তাই না? স্যার 3D বা বাইশা পড়ে স্যার সুন্দর লাগে। হুম, তার মানে সবকিছুরই ওয়ে আছে, মানে আমরা যদি পারি, আমরা যদি জানি, দেন আমরা কিন্তু এটা আসলে অসম্ভব কিছু না, তাই না? জি স্যার। জি স্যার। দেখেন মোটামুটি হয়ে গেছে এরকমই। এখন হচ্ছে বাকি যে কাজগুলো আছে, এইগুলা জাস্ট টেক্সট লিখে এগুলাতে লিখলেই হয়ে যাবে। ধরেন আমি একটা যদি টেক্সট লিখি এখানে, স্যার এই ডিজাইনকে কি বলে? এটাই ইনফোগ্রাফিক ডিজাইন, এটাই হচ্ছে ওই যে গ্রাফস আর্ট, এটাই গ্রাফিক্স আর্ট। ঠিক আছে স্যার। আর এখানে যে স্পাইরাল গুলো আছে ওগুলো দিবেন না? কোনগুলা? ওই যে স্পাইরাল গুলো, এই যে এখানে এইগুলা? দেখা যাইতেছে। যে আইকন জি বলার জি, এই কথা যে বলছি। গোল 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 স্যার। না না, স্পাইরাল গুলো স্যার, এই যে বুঝিনি যে আসলে। শামুকের মতো গোল গোল স্পাইরাল গুলো আর কি। এইগুলা? জি জি। আর এগুলা তো ওয়াটারমার্ক, ওই ওয়াটারমার্ক। ওয়েবসাইটের ওয়াটারমার্ক। এটা ও ওয়েবসাইটের আচ্ছা, ওয়াটারমার্ক। ও আচ্ছা আচ্ছা। এটা বোল্ড করে দিলাম, লাইন দিলাম, টাইপ টুল নিয়ে টাইপ বক্স আকারে লিখলাম, এটার কালারটাও সাদা করে দিলাম।
একটু বড়, এই তো এরকম। এটা ফন্টটা রেগুলার, আমরা এখান থেকে বোল্ড আছে তো, বোল্ড থাকার কারণে এরকম লাগতেছে, আমরা সেমি বোল্ড করে দিই, তাহলে একটু ফিল চিকন হবে। এই তো হয়ে গেছে। এটা 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 এই তিনটাকে অ্যালাইন করলাম, এবার গ্রুপ করলাম। আমি এইটাকেই রাখলাম। স্যার প্যারাগ্রাফটা আমি জাস্টিফাই করছি। না, জাস্টিফাই করি নাই, আমি ওই লেফট অ্যালাইনে আছে। করছে, আপনি তো লেফট করছেন সেটা বুঝতে পারছি। দেখেন হয়ে গেছে। হুম, হয়ে গেছে। এরপর ওই যে আইকন গুলো আছে, ওই এইটাকেই যদি আমি ব্যবহার করি, দেন এটাকেই ব্যবহার করতে পারবো। ওইখানে আইকন গুলা ধরেন, হ্যাঁ এই তো, জাস্ট এইটাকেই যদি ব্যবহার করি, এভাবে ব্যবহার করতে পারবো আমরা। এটা উপরে থাকবে, এই যে। বাকি যে আইকন গুলো আছে, আমি আর আইকন গুলা বানাইলাম না, এগুলা। আচ্ছা, তার সে হলো ডিফল্ট কিছু আইকন পাওয়া যায়, এটা জানেন? জি জি স্যার। স্যার। এই যে দেখেন, কোথায় পাবো আমরা এগুলা? উইন্ডোতে। সিম্বল থেকে। সিম্বল থেকে, উইন্ডোতে গিয়ে সিম্বল, তাই না? জি স্যার। উইন্ডোতে গেলে সিম্বল আছে, সিম্বলে গেলে আমরা এটা পাবো। এটা কি এখানে ছিল? কোত্থেকে নিয়ে আসলাম দেখছেন, খেয়াল করছেন? আমরা কিন্তু এটা এখানে কিন্তু ডিফল্ট কয়েকটা আছে শুধু, তাই না? 3 3 6টা। এইটা আমরা পাবো হচ্ছে সিম্বলের যে লাইব্রেরি আছে, সেই লাইব্রেরিতে পাবো। এই যে দেখেন, লাইব্রেরিতে ক্লিক করলে এখানে অনেকগুলো আইকনের অপশন আছে। হ্যাঁ, এই যে দেখেন, ফ্লাওয়ার দিলে এখানে অনেকগুলো ফুল আছে, আবার এটাতে দেখেন আরো অনেক কিছু আছে। দেখেন অনেক কিছু আছে, আমরা চাই এখান থেকে এই যেগুলো ইউজ করতে পারি। ঠিক আছে, যদি প্রয়োজন মনে করি। আচ্ছা, যদি এরকম হয়, ধরেন ধরেন আমি এখান থেকে আমার ভালো লাগলো না, আমি এখান থেকে এটা ইউজ করবো না। যেমন এটা এখানে যে আইকন গুলো আছে সবগুলো কিন্তু লাইন আর্ট সিস্টেমে, তাই না? দেখেন লাইন দিয়ে বানানো প্রত্যেকটা, লাইন লাইন, তাই না? লাইন। এখন আমার এখানে তো লাইন সিস্টেম নাই, আছে? দেখি, জি না। আমার এখানে কিন্তু লাইন সিস্টেম নাই। মোটামুটি সাদা কালো আছে কিছু, চাইলে আমরা ব্যবহার করতে পারি। ধরেন এখান থেকে যদি ব্যবহার করি, কি কি আছে এখানে? ধরেন হোম আইকন আছে, আচ্ছা কোনটা এখান থেকে আছে কি? এই তো, এটা নিলাম। আর কি আছে? ধরেন ওইখানে এটা 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 নিলাম ধরেন। অনেকটাই আছে। তারপরে আচ্ছা এটা, স্যার জিমেলের জন্য ওটাও আছে। আচ্ছা জিমেলও আছে, তাই না? এই যে মনে করবেন জিমেল। এটাও আছে। তারপরে আর সাদা মোবাইল। কালোর মধ্যে ওই যে হোমেরটাও আছে স্যার, সাদা কালোর মধ্যে। হ্যাঁ, সাদা কালোর মধ্যে সবগুলোই আছে, তাই না? এই যে কই গেল হোমটা? পাচ্ছি না কেন? এই তো। ওয়াইফাই আইকনের নিচেরটাই হোম, তার হ্যাঁ, পাশে হ্যাঁ, আছে। পেয়ে গেছি। আচ্ছা, দেখেন এখান থেকে ধরেন এটা নিলাম, এটা নিলাম। আমি এখান থেকে নিব হচ্ছে এই মেল নিলাম। তারপরে মোবাইল, মোবাইল মনে হয় এখানে একটা পাইলাম, আর একটা যেন কই আছে, এই তো নিলাম। এর পাশে ওয়েব, ওয়েব আইকন লাগবে, এই যে ওয়েব। আর কি লাগবে? আহ আর তো নাই স্যার। ডলার সাইন। আর তো নাই, তাই না? জি স্যার। আচ্ছা, ধরেন তো আমরা ডলার পরবর্তীতে সাইন স্যার দিলাম না, এখানে যে আমরা সিম্বল গুলো দেখা যাচ্ছে স্যার, একে কি এড করা যাবে? হ্যাঁ 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 হ্যাঁ, কি? স্যার এই যে লোগো গুলা যে দেখা যাচ্ছে স্যার, এই লোগো গুলা কি অন্য কোথাও থেকে এড করা যায়? এগুলা এগুলো এডিট করা যায় কিনা? না স্যার, এডিট না তো স্যার, বলতেছি যে যেগুলো আছে এটার সাথে কি স্যার কোনো কিছু আর এড করা যায়, অন্য লোগো? উনি বুঝাইতে চাচ্ছে নতুন করে আইকন এখানে ডাউনলোড করে দেওয়া যায় কিনা। মানে আমি এখানে আরো অ্যাড করতে পারবো কিনা, তাই? জি স্যার, জি স্যার। ও, এইটা হ্যাঁ অ্যাড করা যাবে তো। এই দেখেন প্লাস চিহ্ন আছে, দেখছেন?
নিউ সিম্বল। ও আমরা যদি কোনো আচ্ছা। কিছু বানাই, হ্যাঁ, জি স্যার। ধরেন আমরা এখানে এটাকে আমি ধরেন এক্সপান্ড করলাম, করে এটাকে আনগ্রুপ করলাম, করে এইখানে এটা বাদ দিলাম, দিয়ে স্টার্ট টুল নিলাম। বেলাল ভাই মিউট করেন। মিউট করেন, মিউট করেন। এটাকে গ্রুপ করে দিই। এবার দেখেন, এটা গ্রুপ করলাম, গ্রুপ করে এটাকে ধরে আমি অ্যাড টু সিম্বল দিলাম। ঠিক এখানে আসলো। আচ্ছা দাঁড়ান, এই চলে আসছে, দেখছেন? জি স্যার। এই যে এইটা এখন সিম্বল হয়ে গেছে, দেখেন এখানে চলে আসছে। আমি যেটা ডিলিট করে দিই, এই নিয়ে আসি, এই দেখেন, বুঝছেন? ধন্যবাদ স্যার। সবই করা যায়। আমরা চাইলে এখানে অ্যাড করতে পারবো, আমরা হচ্ছে এটাকে বের করে নিয়ে এসে কাস্টমাইজ করতে পারবো, সবকিছুই করা যায় আসলে। এই যে আমি এটাকে বানাই ফেললাম, অ্যাড হয়ে গেল। তো এইভাবে আমরা করতে পারি। তাহলে আমি এখন যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে এটাকে expand করে দিব। এক্সপান্ড করলে কি হয়? এক্সপান্ড করলে বাবা, 38 টাকা দিয়ে। অর্পণ দাস ভাই, আপনি মিউট করেন। মিউট করেন, হ্যাঁ, ডিস্টার্ব হয়ে যায়। এক্সপ্যান্ড না করে সরাসরি এগুলো ওর ভিতর ওর উপরে সেট করে দিলে। না না, এক্সপান্ড করতে হবে। এক্সপান্ড না করলে আপনি এটা এডিট করতে পারবেন না। মানে আমি ছোট করব, সাইজে ছোট করে বসায় দিতে চাচ্ছি, এটা ছাড়া কিছু বলছি না। না, মানে আমি ওই কেন করলাম সেটা আগে বোঝেন। জান্নাতুল ফেরদৌস আপু, মিউট করেন। আমি কেন করলাম, আমি এইটা আমি আমার এইটাতে এটার উপরে বসাবো তাই নিছি। এই গান গাচ্ছে। জান্নাতুল তাইলে আপু সুর। আপনার গান শোনা জান্নাতুল যায়। ফেরদৌস জান্নাতুল আপু, ফেরদৌস আপু, মিউট করেন। আপু গান গাচ্ছে। যাক, আমরা ফ্রিতে গান যাই শুনতে হোক। পাচ্ছি। তোমাকে গান গাওয়ার সুযোগ দেওয়া উচিত স্যার এক সময়। জি স্যার, জি স্যার। তাহলে ভালো হয় আর একটু আমরা গান একজন সিঙ্গার পাইলাম। এই যে আমি এটা লাভ চাচ্ছিলাম। লস কিছু নাই, ওদের নামের পাশে উড়ে একটা টিক মার্ক দেখবার বাবা। ভাই গ্রুপে কাজের সময় ফালতু কথা কম বলেন, স্যার কাজ দেখাইতেছে, কাজ দেখে। লাভ লস, লাভের মধ্যে লাভে যে 1 মাস দেখবার বাবা 38 টাকা দিয়ে পরের মাসে কিনবে গেলে 3000 টাকা। এই গল্প করেন, কিসের গল্প করেন? স্যার সবাইকে স্যার মিউট করে হ্যাঁ, দেন স্যার। সেটাই তো। হ্যাঁ হ্যাঁ, মানা দিবে, মানা এসএসসি কিভাবে শিখাবে, তো ভাই, তারপরে তোমার দেখো কাছে ভাই মিউট মাইক্রোফোন করেন। মিউট করেন। সাইফুল, সাইফুল। স্যার আপনি হচ্ছে হ্যাঁ, মিউট করুন। মিউট করে দিছি। আমি কাজের মধ্যে আছি তো, এই জন্য, নাইলে তো কতক্ষণই দিতাম। আমি চাচ্ছিলাম আমি এইগুলো ব্যবহার করবো, এই জন্য। ধরেন এগুলাই আমার
আইফোন। তাহলে আমরা আজকে আমি এগুলা করতেছি মানে কিন্তু এমন না যে আমি কিন্তু এগুলো করার উদ্দেশ্য হচ্ছে আপনারা এই দেখেন সিম্বল অপশন আমরা আজকে দেখলাম, মানে আমি কাজ জি করতেছি স্যার। মানে নতুন নতুন জিনিস কিন্তু চলে আসতেছে অটোমেটিক, তাই না? জি স্যার। जी सर। এই দেখেন, ধরেন এগুলো করলাম। আচ্ছা, এটা কাজ করি, এটাকেই এটাই করি স্যার এই ডিজাইনটা কি জানে বলছিলেন? ইনফোগ্রাফিক। इंफोग्राफिक। इंफोग्राफिक। অর্থাৎ বিভিন্ন ধরনের ইনফরমেশন হচ্ছে জেনারেট করা, ম্যানিপুলেশন করা, এই আর কিছু না। এখানে ধরেন এখানে আমি লিখে দিলাম এখানেও লেখা আছে ইনফোগ্রাফিক না গ্রাফিক্স, এটা দেখলেই তো হয়ে যায়। ব্যাস, এই হচ্ছে ডিজাইন। বুঝছি? জি স্যার। জি স্যার, অনেক সুন্দর হয়েছে স্যার। অনেক সুন্দর হয়েছে স্যার। মোটামুটি কপি করার চেষ্টা করলাম। দেখেন এখানে অনেকগুলো কাজ করছি আমরা, কিন্তু ওই যে রোটেট টুল ব্যবহার করছি, তাই না? স্যার আমরা কি স্যার ধরেন কথার কথা নেট থেকে যে কোনো একটা ছবি যদি এনে স্যার হুবহু কপি করি স্যার, সেক্ষেত্রে তো আমাদের কোনো সমস্যা হবে স্যার? হ্যাঁ, অবশ্যই সমস্যা হবে। কপিরাইটের একটা ইস্যু টিস্যু থাকবে। সেক্ষেত্রে আমরা চাইলে চেঞ্জ করতে পারি। যেমন এইখানে ওরা হচ্ছে এই যে এই যে শেপটা ইউজ করছে, আমরা এই শেপটা ইউজ না করে আমরা ইলিপস শেপ ইউজ করতে পারতাম। হুম, তাহলে চেঞ্জ আসতো। দেখেন এখানে যে শেপটা ইউজ করছে, আমরা এই শেপ ইউজ না করে আমরা ইলিপস শেপ যদি ইউজ করতাম তাহলে কিন্তু এটা ডিফারেন্স হতো, এটা আলাদা রকম হতো, বা আমরা আরেকটু আলাদা রকম করে সাজাতে পারতাম। মানে আপনি হচ্ছে কনসেপ্টটা নিতে পারেন, কোনো সমস্যা নেই, নিয়ে আপনি যতদূর সম্ভব এটাকে চেঞ্জ করার চেষ্টা করবেন। হুম। হুবাহু না করে একটু চেঞ্জ করে নিতে হ্যাঁ হবে হ্যাঁ, তাহলে। ধরেন এখানে যে শেপ আছে আপনি অন্য শেপ ইউজ করবেন, তাহলে ডিজাইনের মধ্যে পরিবর্তন আসবে। এখানে যে কালার সিস্টেমটা, এখানে যে কালার স্কিমটা আছে, মরিয়ম আক্তার কিছু বলতেছেন? আমি আপনার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছি না। স্যার আমাদেরকে একটু হেডিং এর সার্কেলটা আরেকবার দেখাই দিলে ভালো হতো স্যার। কোনটা কোনটা? স্যার হেডিং এর সার্কেলটা যেভাবে নিছেন আরেকবার দেখাই দিলে একটু বেটার হতো। এই সার্কেলটা না কোনটা, না এটা পুরোটা? জি স্যার। স্যার ওই সার্কেলটা, মাঝখানের সার্কেলটা, এটা? হেডিং। হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, এটা যেটা করছি সেটা হচ্ছে, আমি তাহলে আবার দেখাই দিচ্ছি, সমস্যা নেই আমার। এই জি স্যার। দেখেন, এটা জাস্ট গ্রেডিয়েন্ট কালার দেওয়া আছে, হ্যাঁ। এটা গ্রেডিয়েন্ট কালার দিয়ে করা, গ্রেডিয়েন্ট কালার দিলেই ইফেক্টটা আসবে। আহ, সাইডে যে হচ্ছে ওই যে একটা সাদা মনে হচ্ছে স্ট্রোকের মতো, ওখানে স্ট্রোক ইউজ করা হয়েছে। আচ্ছা, আমি এই জিনিসটা ক্লিয়ার করে দিই আবার। এই দেখেন, এটা এটা দিই, এটা একটা সলিড কালার দিই, এই যে পিছনে যে শেপটা আছে সেটার, এটাকে কপি করি। এটা এটা কপি করলাম। দেন আমি যেটা করছি সেটা হচ্ছে এইটাকে, এটার উপরে আর একটা এলিপস, অর্থাৎ একটা বড় একটা ছোট, দুইটা এলিপস, তাই না? তাহলে আমি এইটাকে কন্ট্রোল C, কন্ট্রোল B, কন্ট্রোল 2, আর উপরেরটাকে ছোট করলাম। ছোট করলাম, ছোট করে এবার এটার কালারটা আমি দিব গ্রেডিয়েন্ট কালার। গ্রেডিয়েন্ট কালার দিব, ধরেন এই যে এখানে আছে দেখেন, প্রত্যেকটা এই দেখেন তিনটা অপশন আছে না, এখানে একটা সলিড কালার, মাঝখানে একটা গ্রেডিয়েন্ট কালার, আর একটা হচ্ছে নান। তাহলে আমি এখান থেকে গ্রেডিয়েন্ট কালার দিলাম।
এই গ্রেডিয়েন্ট কালারটার সেটিংটা যেহেতু আগে থেকে করে ফেলছি আমি, এই জন্য এটা অটোমেটিক দেখাচ্ছে যে চলে আসছে সিস্টেমটা। বাট আমরা তো এরকম পাবো না, আমরা ম্যাক্সিমাম পাবো হচ্ছে এইরকম। হ্যাঁ, আপনারা কিন্তু এরকম পাবেন। তো যখন আপনারা এরকম পাবেন তখন হচ্ছে এই ব্ল্যাক কালারটা, জাস্ট এই যে ব্ল্যাক কালার, গ্রেডিয়েন্ট কালার নিয়ে ক্লাস দেইনি এখনো। যদি যেদিন আছে সেদিন আমি এটা নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব। এই যে এখানে কালার পিকার আছে, কালার পিকার থেকে আমি খুব সহজে কালারটা এখান থেকে পিক করতে পারি। ধরেন এখান থেকে এই যে পিক করলাম, হয়ে গেল। তার একটা শব্দ আসতেছে। শব্দ হচ্ছে? এখন ঠিক স্যার আছে। এখন চলে গেছে। না আচ্ছা স্যার, কোনো শব্দ নেই। আচ্ছা, এখন দেখেন, এখানে দেখেন এখন দুইটা গ্রেডিয়েন্ট কালার আছে, দুইটা কালার আছে, একটা সাদা আর একটা হচ্ছে গ্রে কালার। হ্যাঁ, অর্থাৎ আমি চাই আমি এই যে দেখেন, অথবা এই কালার পিকার থেকে এইখান থেকে পিক করতে পারি। এবার খেয়াল করেন, এই পাশে সাদা আর এক পাশে হচ্ছে গ্রে কালার। যেহেতু আমার ব্যাকগ্রাউন্ডটা গ্রে কালার আছে, এটা গ্রে কালার দিচ্ছি। এবার আমি এই শেপটার উপর একটা স্ট্রোক দিব। এক, দুই, দেখি 2 পিটির একটা স্ট্রোক দিব। হ্যাঁ, 2 পিটির একটা স্ট্রোক দিচ্ছি। স্ট্রোকের কালারটা আমি হুবহু ওই গ্রেডিয়েন্টটাই দিব। এই ফিল কালারের যে গ্রেডিয়েন্ট আছে সেই গ্রেডিয়েন্ট কালারটাই স্ট্রোকের উপরে দিলাম। দেওয়ার পরে আমি জাস্ট এটাকে রিফ্লেক্ট করে দিলাম, রিভার্স করে দিলাম। এই যে চেঞ্জ মানে উল্টা দিকে দিয়ে দিলাম। খেয়াল করেন, আমি জাস্ট উল্টা দিকে দিছি, এটা স্ট্রোকটা আর একটু বাড়ায় দিব। এবার খেয়াল করেন, দেখছেন এইটা মানে স্ট্রোকটা, স্ট্রোকের কালার, স্ট্রোকেও যে গ্রেডিয়েন্ট কালার আছে ফিলেও ওই একই গ্রেডিয়েন্ট কালার আছে। জাস্ট তফাৎটা কোথায় জানেন? তফাৎটা হচ্ছে স্ট্রোকে মানে ফিলের মধ্যে গ্রে কালারটা যে পাশে আছে, স্ট্রোকে হোয়াইট কালারটা পাশে আছে। এটি তফাৎ। এটা হওয়ার কারণে এটাকে 3D মতো দেখাচ্ছে। খেয়াল করছেন? জি স্যার। বুঝেন নাই? আমি এটাকে দেখেন আবার রিভার্স করে দিচ্ছি। দেখেন এখন কিছু বোঝা যাচ্ছে? 3D মনে হচ্ছে এখন? না। না, কেন বলেন তো? কারণ হচ্ছে স্টোক কালারটা এপাশে সাদা, আর ফিল কালারটাও এপাশে সাদা। তার মানে দুই পাশে সাদা একই পাশে দুইটাই সাদা, তাহলে মিশে গেল, বোঝা যাচ্ছে না। বাট আমি যখন এই স্টোক কালারটাকে রিভার্স করে দিচ্ছি, এই যে দেখেন, রিভার্স করে দিচ্ছি, এই যে এপাশের গ্রে কালারটা ওপাশে গেল, ওপাশের হোয়াইট কালারটা এপাশে চলে আসলো, তখন দেখেন 3Dর মতো দেখাচ্ছে। দেখছেন? জি স্যার। হ্যাঁ, জি স্যার। এভাবেই করতে হয়। এবার আমি এটাকে আরো স্পষ্ট করার জন্য কি করছি, এটাতে একটা ড্রপ শ্যাডো ইউজ করছি। কিভাবে? জাস্ট ইফেক্ট, ইফেক্ট থেকে ভার্ব, না স্টাইলিশ, স্টাইলিশ থেকে এই যে ড্রপ শ্যাডো। ড্রপ শেড। হ্যাঁ, এখান থেকে ড্রপ শ্যাডোটা সেটিংটা একটু করে নেবেন। আমি অপাসিটি 20% করে দিয়েছি যাতে খুব সামান্য দেখা যায়, তাহলে এটাকে আরো বেশি রিয়েলিস্টিক লাগবে। আর যদি এটা খুব বেশি হয় তখন আবার দেখতে বাজে লাগবে। ঠিক আছে? এই যে দিলাম, দিয়ে ওকে দিলাম। এই যে দেখেন এবার হয়ে গেছে না? স্যার আপনি গ্রে কালারের অপাসিটিটা একটু কমালেন। কোনটা? ওই যে হচ্ছে স্ট্রোকের গ্রেডিয়েন্টের যে গ্রে কালারটা ওইটার অপাসিটি কমালেন? না না না, আমি এই যে ইফেক্টটা আছে না, জি। ড্রপ শ্যাডোর ইফেক্টটা, ওইটার অপাসিটি কমাই দিছে। ড্রপ শ্যাডো, বুঝেন নাই? আবার দেখেন, এই যে এখন দেখেন এখানে, খেয়াল জি করেন, স্যার, এটাকে বুঝতে নিলাম। পারছি। হ্যাঁ, আমি ড্রপ শ্যাডোর ইফেক্ট, এই যে দেখেন, এটা হচ্ছে ড্রপ শ্যাডোর প্যানেল। এই প্যানেলটা কিন্তু কোনো স্ট্রোক বা ফিলের কোনো প্যানেল না, এটা হচ্ছে ড্রপ শ্যাডোর প্যানেল। এখান থেকে কালারটা আমি এখান থেকে চেঞ্জ করতে পারি, যে কোনো কালার দিতে পারি। অথবা আমি চাইলে এখান থেকে এই কালারটা দিতে পারতাম, দিয়ে তাহলে আমার 20% লাগতো না। এখান থেকে আমি যদি 50% দিই, এই যে এরকম হবে। হুম বুঝছি? হুম হুম। জি স্যার। স্যার এই এই জায়গাটা যে ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। ওকে স্যার। ওকে। স্যার এই যে আপনি যে এই যে এইটারই পাশে যে এই যে ডট ডটের মতো করে দিছেন না? ও, এটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটা আমি হচ্ছে বানাইছি স্যার হচ্ছে খুবই সহজ। এই দেখেন, আমি একটা ইলিপস নিচ্ছি, এটাকে স্ট্রোক করে দিছি, দিয়ে স্ট্রোকটাকে একটু মোটা করে দিলাম। হ্যাঁ, এটা ব্ল্যাক করে দিই, তাহলে আরো বেশি দেখতে পাবেন, সুন্দর হবে।
এই ধরেন এটাকে আমি কি করছি, ঠিক সিজার টুল দিয়ে কেটে সিজার টুল দিছেন। ব্যবহার করে এই ধরেন এখানে একটা কাটছি আর এখানে একটা কেটে দিছি, দিয়ে এই পুরো লাইনটাকে ডিলিট করে দিচ্ছি আর এই লাইনটাকে রাখছি। এখন এই যে মাথাগুলো আছে মাথাগুলো ক্যাপস রাউন্ড করে দিলে এই যে হয়ে গেল। বুঝছেন? জি স্যার, বুঝতে পারছি। হুম। এরপরে কি করছি বলেন তো? এরপরে হচ্ছে আমি পরে কপি করছি। এই যে সিঙ্গেল একটা লাইন নিছি, লাইন টুল দিয়ে এটার আমি হচ্ছে স্ট্রোকটা ছোট করে দিছি। আর এখানে আরেকটা এলিপস নিব, এই যে হয়েছে না? এবার তিনটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেলছি। এখন আমি কি করছি বলেন তো? আমি একটা নির্দিষ্ট সেন্টার পয়েন্টকে কেন্দ্র করে দেন এটাকে আমি রিপিট করছি, মানে রাউন্ড কপি করছি। কিভাবে? সেটা হচ্ছে এইটা আমি একটা ইলিপস ধরেন, ধরেন এটা আমার ইলিপস। হ্যাঁ, এই দুইটাকে আগে অ্যালাইন করে নিই, এই সেন্টার অ্যালাইন করে নিলাম। নেওয়ার পরে এইটার সেন্টার পয়েন্টটা আমার হচ্ছে আগেই ইন্ডিকেট করে রাখতে হবে। আগেই ইন্ডিকেট করে রাখার জন্য আমরা কি করব, এই যে কন্ট্রোল আর চাপলে যে রুলার আসে সেই রুলার থেকে এই যে স্কেলটা, এই যে রুলার এই যে নিয়ে আসলাম। দেখা যাচ্ছে না কারণ এটাকে আমি হাইড করে রাখছি, শো গাইড। এই দেখেন এখন দেখা যাচ্ছে। হ্যাঁ, তাহলে এটা একটা রাখছি আর একটা এখান থেকে নিয়ে এসে এই সেন্টারে রাখলাম। তাহলে আমি হচ্ছে কি এই ইলিপসের সেন্টার পয়েন্টটা পেয়ে গেলাম। এবার আমি এইটাকে সিলেক্ট করে দেন রোটেট টুল নিব, নিয়ে এই সেন্টার পয়েন্টে অল্টা বাটন ক্লিক করে ক্লিক করব। এইবার এটাকে আমি কি করব, 360 ভাগ জয়টা কপি করব তো এটা। হ্যাঁ, যদি 10টা কপি করি 10টা, 12টা কপি করলে 12টা। তাহলে আমি 10টা কপি করব, দেন কপি। এই যে কপি হয়ে গেল। এবার কন্ট্রোল ডি চাপবো শুধু, এই যে হয়ে গেছে। বুঝছেন? স্যার এটা তা আরেকটা বুঝছি। বুঝতে পারছি স্যার। রোটেট টুল, হ্যাঁ, এই রোটেট। রোটেট এই রোটেট টুল স্যার যদি এটা ব্যবহার আমরা না করতাম এটা করতে গেলে অনেক সময় লাগতো। স্যার এটা আমরা ঘুড়িতে ইউজ করি স্যার, ঘুড়ি গুড। আর্ট করার সময়। জি জি, ঘড়ির একটা প্রজেক্ট আমি আপনাদেরকে দেখাবো করে। এটা আরেকবার কি আর কি, জাস্ট মানে রোটেট টুলটা আরেকবার ইউজ করে একটু দেখান ভাই। আচ্ছা, এই যে রোটেট টুল নিছি, নিয়ে আগে কিন্তু এটাকে সিলেক্ট রাখতে হবে। হ্যাঁ, এই অবজেক্টটাকে সিলেক্ট করে নিয়ে তারপরে হচ্ছে রোটেট টুলটা নেবেন। দেন হচ্ছে যেটাকে কেন্দ্র করবেন ওইটাকে কেন্দ্র করে সে কিন্তু ঘুরবে। তাহলে আমি যেহেতু এই ইলিপসটার চারদিকে ঘোরাবো, এই জন্য এই ইলিপসের সেন্টার পয়েন্টে আমি হচ্ছে অল্টা বাটন ক্লিক করে তারপরে মাউস প্রেস করব। ঠিক আছে? দেন এখানে এই 36 ডিগ্রি কপি। এবার কন্ট্রোল ডি দিয়ে কপি করলাম। এই লাইনগুলো আসছে কারণ হচ্ছে এই লাইনগুলো সিলেক্টেড হয়ে গেছে, এই জন্য ডিলিট করে দিই। বুঝছেন এবার? জি স্যার। স্যার অল্টা বাটন প্রেস করতে হবে। হ্যাঁ হ্যাঁ, অল্টা বাটন প্রেস করতে হবে। প্রেস করলে তখন হচ্ছে আমি কয়টা কপি করব কয়টা করব না সেটা ইন্ডিকেট করে দেওয়া যাবে। দিলে সে হচ্ছে ফিক্সড। আর যদি আমি ইন্ডিকেট না করি, আন্দাজ করে দেই, দেন হচ্ছে কম বেশি হতে পারে। বুঝতে পারছি? ওকে স্যার। জি স্যার। স্যার এইটা তো বুঝতে পারছি, কিন্তু কিন্তু স্যার হুম, কিন্তু আমি ফ্রিল্যান্সারে যখন কোনো ইনফোগ্রাফিক্স দেখি ওগুলো বুঝতে পারি না, একটু বুঝাই দিবেন? বুঝে নাই। ফ্রিল্যান্সার একটা কন্টেস্টের লিংক দিচ্ছি আমি, ওইখানে যে কিভাবে করছে ওটা বুঝতে পারিনি, একটু বুঝাই দিলে ভালো হতো আর। freelancer.com। আমাকে দেখান একটু কেমনে কি, আমি না দেখলে বুঝতে স্যার পারছি আমি না। দিচ্ছি, কন্টেস্টের লিংক দিচ্ছি চ্যাট বক্স। স্যার কন্টেস্টের লিংক দিচ্ছি, একটু ওপেন করে দেখতেন।
হুম, বলেন এখন কি কি বলেন বলেন, এটা কি করতে হবে আমার? মানে এটা আমি কিভাবে ইয়া করব, ডিজাইনটা বুঝতে পারছি, ইনফোগ্রাফি কিভাবে করলে ঠিক হবে, মানে এটা মাথায় আসছে। এইটা নিয়ে তো এখন আমার অনেকক্ষণ ধরে আমার এটা চিন্তা করতে হবে এবার। ওইখানকার ডিজাইন দেখে একটু বুঝাই দিতেন। এখন আমি বুঝাইতে গেলে আপনাকে এটাকে নিয়ে তখন আমার হচ্ছে রিসার্চ করতে হবে যে আমি আসলে এটা কি করব, কিভাবে আমি ইনফোগ্রাফি করলে এটা আরো সুন্দর হবে। এখানে রিকোয়ারমেন্ট দেওয়া আছে, রিকোয়ারমেন্ট গুলো প্রত্যেকটা রিকোয়ারমেন্ট পড়তে হবে এবং পড়ে পড়ে তারপর আমার হচ্ছে একটা স্ট্রাকচার দাঁড় করাইতে হবে, সেটা আহ খাতা কলমে। আমি আগে এটার খাতা কলমে একটা স্ট্রাকচার দাঁড় করব, এটা পড়বো, পড়ে পড়ে কাজ করব, করে দেন হচ্ছে এটাকে আমি ইলাস্ট্রেটরে রেডি করে তাকে সাবমিট করব। এটা সিস্টেম। আচ্ছা ঠিক আছে। বুঝতে পারছেন? জি এখানে স্যার দেখেন, বুঝছি। এখানে কিন্তু ডিটেলস দেওয়া আছে, হ্যাঁ, সবকিছু বলা আছে। আপনাকে সুন্দর করে প্রত্যেকটা লাইন পড়তে হবে এবং বুঝতে হবে যে আসলে সে কি বলছে, কি চাইছে, কি করতে বলছে। দেন আপনি হচ্ছে একটা স্কেচ করবেন যে আসলে কোথায় কি রাখবেন, কি কোনটা কিভাবে করবেন। হ্যাঁ, সবকিছু এখানে বলা আছে। এখন আমার তো এটা প্রত্যেকটা লাইন বাই লাইন পড়ে তারপরে কাজ করা উচিত, মানে ওভাবে সম্ভব না এখন এই মুহূর্তে। এটা কাজ করতে গেলে আপনার অনেক সময় লাগবে। জি হুটহাট স্যার কাজ, আছে। কাজে বসলাম আর 1-1.5 ঘন্টা কাজ করলাম, এটা কিন্তু হবে না। হ্যাঁ, আমরা তো এটা জি কপি স্যার। করলাম দেখা তাড়াতাড়ি করে ফেললাম। আচ্ছা। বুঝতে পারছেন? জি স্যার বুঝছি। হুম হুম, সেটাই। এখানে সবকিছু বলা আছে, আপনাকে লাইন বাই লাইন ধরে তারপরে হচ্ছে কাজ করতে হবে। এই। স্যার এটার মধ্যে ইনফোগ্রাফিক নেই হ্যাঁ, স্যার, ওই যে মানে যে ফ্রিল্যান্সারের যে এই কন্টেস্ট, ওটার মধ্যে ইনফোগ্রাফিক ছিল না। এখন উনি যেটা বুঝে, যদি মনে করে ওইরকম। আছে ভাইয়া, ওখানে আছে ইনফোগ্রাফিক্স, আমি ছবি দেখে তারপরে আমি স্যারকে বলছি। আচ্ছা আচ্ছা, এটা বাদ দেন আপু। আচ্ছা, সমস্যা নাই, সমস্যা নাই। আপনারা হচ্ছে যখন স্যার ওইটাকে আমার একটা ইয়ে কোশ্চেন করবেন, ছিল। ওটাকে নিয়ে আগে আপনার কাজ আপনাকে ভাবতে হবে এবং ওটা প্রত্যেকটা সুন্দর করে আপনার হচ্ছে ডিটেলসটা দেখতে হবে, পড়তে হবে, পড়ে তারপরে হচ্ছে ইনফরমেশন গুলো কালেক্ট করতে হবে যে কোন কোন ইনফরমেশন গুলো কি থাকবে কি থাকবে না, কালার টালার দিয়ে দিয়ে সব যা কিছু আছে সবকিছু আপনাকে সুন্দরভাবে পড়তে হবে, পড়ে বুঝতে হবে আগে। বুঝে দেন হচ্ছে স্ট্রাকচারটা দাঁড় করাইতে হবে, সেটা খাতা কলমে হ্যান্ড স্কেচ করবেন আগে। দেন আপনি ডিজাইনটাকে বানানো শুরু করবেন। এই হচ্ছে সিস্টেম। আর এখানে যে এন্ট্রি গুলো পড়ছে ওগুলো যদি দেখেন, দেখলে মোটামুটি আইডিয়া পাবেন। আইডিয়া পেলে ওখান থেকে আইডিয়া নিয়ে দেন কাজ করবেন, বাট এক্স্যাক্টলি কাউকে কপি করবেন না। আপনি আপনার মতো করে আর একটু অ্যাডভান্স কিছু করার চেষ্টা করবেন, বা যদি মনে করেন যে অন্যজনের ডিজাইনে কোনো গ্যাপ আছে সেই গ্যাপটা ফিল আপ করে আপনি হচ্ছে আপনার মতো করে আরো সুন্দর করে প্রেজেন্ট করবেন। দেন আপনি স্যার ভালো করতে পারবেন। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। স্যার একটা কথা ছিল। জি বলেন। সেটা হচ্ছে স্যার, গ্রেডিয়েন্টে সবসময় আমরা দেখি যে কোনো একদিকে, মানে যে কোনো একটা অ্যাঙ্গেলেই ড্রপ শ্যাডোটা পড়ে। তো গ্রেডিয়েন্ট না, সরি, ড্রপ শ্যাডোতে যে কোনো একটা অ্যাঙ্গেলে ইয়াটা পড়ে। মানে আমি চাচ্ছিলাম যে একদম চার কোণাতেই যেন সমানভাবে ড্রপ শ্যাডোটা পড়ে। এটা কি করা যায়? চার কোণাতেই ড্রপ শ্যাডো পড়বে সেটা? হ্যাঁ। করা যাবে স্যার, এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে স্যার, ড্রপ শ্যাডোটা আলাদা করে নিয়ে একটু বড় করে দিলেই হবে। আমি ক্লিয়ার বুঝিনি, এটা চার তো কোণাতে ওইভাবে তো একটা সব আলাদা দিকেই? একটা শেপ নিয়েও করা যাবে, ব্লার করে দিয়ে। ওইটা বলতেছি না, আমি বলতেছি যে ড্রপ আচ্ছা, শ্যাডোটাই কোনোভাবে করা যায়। ধরেন এটা অবজেক্ট, আপনি চাচ্ছেন এটা চারপাশে সমানভাবে ড্রপ শ্যাডো থাকবে, তাই তো? জি স্যার। আচ্ছা, এটা যদি সমানভাবে ড্রপ শ্যাডো দিতে চান তাহলে আপনি একটা কাজ করেন। ধরেন, স্যার এটা জেরো করে দিতে হইব দুই পাশেই। হ্যাঁ, এ তো সহজ কথা, গুড। এটা জাস্ট আমরা হচ্ছে জিরো করে দিব, এই তো। জিরো করে দিলে চারদিকে পড়বে, এই যে হয়ে গেছে সমানভাবে। জি স্যার বুঝছি। বুঝছেন? জি স্যার। আচ্ছা, ঠান্ডা বাড়ছে, কাশিও বাড়ছে। আচ্ছা, ঠান্ডা কেমন আপনাদের ওইদিক? স্যার খুবই ঠান্ডা নীলফামারীতে। স্যার মারাত্মক স্যার, প্রচন্ড ঠান্ডা আর অনেক স্যার। অনেক ঠান্ডা ঠান্ডা। স্যার মায়ামিসিং আজকে একটু কম, রুদ্র উঠছিল। আচ্ছা। পঞ্চগড়ে তার খুব একটু ঠান্ডা। থেকে ঘুরে যান। না, ঢাকায় অনেক ঠান্ডা পড়ছে। আমি তো অবাক হয়ে গেলাম যে আসলে ঠান্ডা। আমি মনে হয় যাইতে চাচ্ছিলাম কিন্তু যাইতে পারবো না মনে আসসালামু হয়। আলাইকুম স্যার।
জি বলেন। স্যার সিলেট অভিযান খুব হ্যালো ঠান্ডা স্যার। জি জি স্যার জি বলেন। স্যার একজন আমাকে প্রাইভেটলি মেসেজ দিচ্ছে যে আমার প্রোফাইল চেঞ্জ করার জন্য, আমার প্রোফাইলের জন্য নাকি উনি ক্লাস দেখতে পারতেছে না। তাছাড়া ওনার নামও নেই, প্রোফাইলে কোনো পিক নেই, কোনো আমারও নাম দিয়ে জয়েন করে নাই উনি। স্যার আমাকে একজন পার্সোনালি মেসেজ দিছিল, আমি ব্লক মেরে দিছি। স্যার গুড। এগুলো কোন এখানে ধরনের দিছে স্যার, আমি চ্যাট বুঝলাম লিস্টে না। দিছে, আমার এখানে প্রোফাইল ব্লক আমার করে পার্সোনাল ম্যাটার, এটা আমি দিব কি দিব না উনি কেন এটা নিয়ে কথা বলবে? তাছাড়া ওনার কোনো নামও নেই, কোন ব্রাঞ্চ থেকে জয়েন করছে, নাম কি, কিছু নেই। আসলে আসলে আপা এরা আসলে ক্লাস করতে আসে না, এরা ফাজলামি করতে আসছে। এটাই হচ্ছে কথা। এরা আসলে আমি আমার মনে আসলে হয় না যে এরা ভালো ফ্যামিলি থেকে আসছে। মানে এরা হচ্ছে কি, আসলে এরা ভালো ফ্যামিলি থেকে আসে না।